ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়। শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর ফাসাল্লা 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন, তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়। আইকাযা ইমরাআ, বিবিকে জাগ্রত করলেন, বিবি জাগ্রত হতে চায় না। ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায়, সামান্য একটু পানির ছিটা তার মুখে দিয়ে দেন। নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায়। আল্লাহ নবী কয়, কোন স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরেও যদি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দেয়, ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। কারণ বিবি যদি দাজ্জাল মার্কা হয়, এই পানি দিলে তো ঝামেলা। হ্যাঁ, এখন এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া, তাহলে আর ঝামেলা আর হবে না। এখন যারা মা বোনরা আছেন, আপনাদেরকে বলে দিই, আপনারা একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয়। ফাসাল্লাত, তাহাজ্জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আই কজাত জাওজাহা, স্বামীকে জাগ্রত করে। স্বামী জাগ্রত হতে চায় না। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবীজি বলেন, এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। এটা কখন সম্ভব? স্বামী স্ত্রী দুজন যদি দিনদার হয়, কেউ কারোর উপর তখন রাগ করবে না। তাহলে 2 নাম্বার অধিকার, স্ত্রীকে আপনি ভালো কাজ করানো, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 3 নাম্বারটা শোনেন, মা বোনরা আবার প্রথমে রাগ হয়েন না, শেষ পুরা শুইনা রাগ হয়েন। 3 নাম্বার, আইয়া দিলা বাইনাহা ওয়া বাইনাদ দররাতি ইন কানা লাহা দরর। বউ যদি একাধিক থাকে, বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না। একাধিক বিবি, এটা ইসলামে জায়েজ। একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছি ছি, এটা কেমন কথা, ছি ছি বললে আপনার গুনাহ হবে। কোরআন হাদিসের বিধানের উপর আপনি ছিছি করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, একাধিক যদি কারো বিবি থাকে, উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে। আপনার এক বিবি আছে এই পাগলা থানায়, আরেকজন ঢাকা, একজনের বেশি আরেকজনের কম দেওয়া, এটা সমতা বন্টনের আপনি জুলুম করলেন। কারো 2জন বিবি আছে, বাজার থেকে একটা সাবান কিনে আনছে, এই সাবান একটা কিনে আনার পর এখন 2জনকে দিতে হবে। পুরাপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা 2 পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন। এটার নাম কি? সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় 2টা, 3টা অথবা 4টা বিয়ে করো। আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু,